আপনাদেরকে আজকে একটা গল্প শোনায় রামায়ণ থেকে। রাম যখন রাবণ ছিল একটা রাক্ষস বংশের, বা তারা অসুর বা শয়তান টাইপের। যখন রাম রাবণকে মানে বধ করার পর সে মারা যাবে, এই কিছুক্ষণ আগে মানে রামের ভাই লক্ষ্মণকে রাম বলতেছিল এরকম করে যে, ভাই তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটাকে? তখন লক্ষ্মণ বলছিল, না জানি না। রাম বলছিল, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হচ্ছে রাবণ। উনি কিছুক্ষণ পরে মারা যাবে, এর মধ্যে যাও একটু জ্ঞান নিয়ে আসো ওর কাছ থেকে। তখন লক্ষ্মণ বলছিল, ও তো অসুর, ও তো শয়তান, ওতে কি জ্ঞান নিব? না, তুমি যাও। তখন লক্ষ্মণ ওনার মাতার কাছে গিয়ে বলল, আমাকে কিছু জ্ঞান দেন। তখন সে কিছুই বলে না। তখন লক্ষ্মণ বলল, ভাই রাম, সে তো কিছুই বলে না, সে কেমন জ্ঞানী দেখ। তখন রাম বলতেছে, দেখ তুই কোথায় বসলি, তুই পায়ের কাছে যা, উনি অনেক সম্মানিত ব্যক্তি। হ্যাঁ, উনি ঈশ্বরের ক্ষমতাকে অপব্যবহার করছে বলে আজকে তার এই পরিণতি। তুই ইয়ার কাছে যা, ওই যে পায়ের কাছে যা, তাহলে ও তোর কাছে বলবে। তখন সে পায়ের কাছে গেল, তখন বলল রাবণে, ভাই লক্ষ্মণ, আমি ঈশ্বরের কাছ থেকে এমন শক্তি পেয়েছিলাম, এমন পাওয়ার পেয়েছিলাম যে পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত একটা সিঁড়ি বানাতে পারতাম। এই পাওয়ার ঈশ্বর আমাকে দিছিল, আমি সাধনা করে এটা অর্জন করছিলাম। কিন্তু আমি আজকে করবো, কালকে করবো, পরশুদিন করবো, এই বলে আমি সময়টা নষ্ট করে বলছি। আসলে চাইলে পারতাম, কিন্তু আমি ওই যে আজকে করবো, কালকে করবো বলে করছিলাম। তাই এরকম 10টা ওনাকে লক্ষণকে উপদেশ দিয়েছিল। 10টার মধ্যে প্রথম নম্বর উপদেশ হচ্ছে এটা। সো এরকম একটা কথা আমি পবিত্র কোরআনেও পাইছিলাম। সেটা হচ্ছে কি, সূরা কাফের 23 নম্বর আয়াতে আল্লাহ নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, নট সে অফ এনিথিং আই শ্যাল বি শিওর টু ডু অ্যান্ড শো টুমোরো। অর্থাৎ নবীজিকে বলতেছেন যে কাজের ব্যাপারে কখনো বলেন না আজকের কাজ কালকে করব। সো ইভেন দেন আমি আরও একটা সূরা পাইছিলাম, সূরা আসর, ওয়াল আসর। ওখানে বলছে, ওখানে আল্লাহ সময়ের কসম খাইছে, অর্থাৎ সময়টাকে এত গুরুত্ব দিছে। সো আমি এইগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে কি, যে বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে, যারা ফেসবুক, ইউটিউব বা ইত্যাদি এগুলোর পিছনে যারা প্রচুর করে সময় কাটাচ্ছে বা লেখাপড়ায় ঠিকমতো মন দিচ্ছে না, আসলে সময়টাকে যথাযথভাবে ইউজ করা উচিত। নট অনলি স্টুডেন্ট, ফর অল এভরিওয়ান, প্রত্যেকের জন্যই আসলে এই ধরনের করা উচিত। সময়টাকে যথাযথ মূল্যায়ন করা উচিত। সময় একবার গেলে কোনোদিন আসবে না। তাই যারা সময়কে যথাযথ ব্যবহার করবে তারাই কিন্তু সফল হবে। তাই প্রত্যেক মানুষের উচিত সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা। ধন্যবাদ।